আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ কিছু সময়। আল হিসনুল হাসিন কিতাবের রচয়িতা ইমাম জাযরি রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন সহিহ কিতাবের উদ্ধৃতি দিয়ে কিছু সময় ও দিনসমূহে দোয়া কবুল হওয়ার কথা তার কিতাবে উল্লেখ করেছেন। 1 নম্বরে শবে কদরের রাত, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 এই বেজুর রাত্রিগুলিতে বেশি দোয়া কবুল হয় এবং সর্বোচ্চ সবচাইতে বেশি সম্ভাবনা থাকে 21 এবং 27 নম্বর রাত্রিতে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আরাফার পূর্ণ দিবসে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ দোয়া কবুল হয়। 3 নম্বরে সম্পূর্ণ রমজান মাসে দোয়া কবুল হয়। 4 জুমার রাত্রিতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে দোয়া কবুল হয়। 5 নম্বরে শুক্রবার সম্পূর্ণ দিবসে দোয়া কবুল হয়। প্রতিদিন মধ্যরাত, অর্থাৎ দুপুর রাত যাকে বলা হয়, সেই সময় দোয়া কবুল হয়। রাতের দ্বিতীয়ার্ধ, অর্থাৎ প্রতিদিন রাতের শেষ অর্ধেকে দোয়া কবুল হয়। প্রতিদিন রাতের প্রথম তৃতীয়াংশে দোয়া কবুল হয়। 9 নম্বরে প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। 10 নম্বরে প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। 11 নম্বরে প্রতিদিন শেষ রাত, অর্থাৎ সুবহে সাদিক ও ফজরের পূর্ববর্তী সময়ে, অর্থাৎ সেহরির সময়ে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। 12 নম্বরে সাআতে ইজাবাত, সবচেয়ে বেশি দোয়া কবুল হওয়ার আশা করা যায় জুমাবারের দোয়া কবুল হওয়ার মুহূর্তগুলোতে। সেই মুহূর্তগুলো সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন মতামত পাওয়া যায়। 1 নম্বর মত হচ্ছে, ইমাম জুমার খুতবা পাঠ করার জন্য মিম্বরে বসা থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। 2 নম্বর অভিমত, জুমার জামাত শুরু হওয়া থেকে সালাম ফিরানো পর্যন্ত সময়ের ভিতরে দোয়া কবুল হয়। 3 নম্বর অভিমত, দোয়াকারী ব্যক্তি যখন দাঁড়িয়ে জুমা পড়ে তখন দোয়া কবুল হয়। 4 নম্বর অভিমত, কোনো আলেম বলেন জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত যাওয়ার পর্যন্ত সময়টাতে দোয়া কবুল হয়। 5 নম্বর অভিমত, কোনো আলেমের মতে জুমার দিবসের শেষ মুহূর্তগুলোতে দোয়া কবুল হওয়ার সময়। 6 নম্বর অভিমত, কোনো আলেম বলেন জুমার দিবসের ফজরের সময় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত সময় দোয়া কবুল হয়। আর কোনো আলেম বলেন সূর্য ওঠার পর থেকে দোয়া কবুল হওয়ার সময় শুরু হয়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে জুমাবার দুপুরে সূর্য ঢলে যাওয়ার একটু পর থেকে কোনো বস্তুর ছায়া 1 হাত সম্প্রসারিত হওয়ার পর সময় পর্যন্ত দোয়া কবুল হয়। 7 নম্বর অভিমত, হিসনে হাসিনের লেখক ইমাম জাযরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বিশ্বাস ইমাম জুমার নামাজে আলহামদুলিল্লাহ পড়া থেকে শুরু করে আমিন বলা পর্যন্ত মধ্যবর্তী সময়টাতে দোয়া কবুল হওয়ার সময়। এতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যত সহিহ হাদিস রয়েছে সবগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান হয়। 8 নম্বর অভিমত, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাআতে ইজাবত তথা দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনা যা ব্যতীত অন্য কোনো বর্ণনা গ্রহণ করা ঠিক নয়, তা হচ্ছে ওই বর্ণনা যা সহিহ মুসলিম শরীফে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। দোয়া কবুল হওয়ার সময় হচ্ছে ইমাম খুতবা পড়ার জন্য মিম্বরে বসা থেকে শুরু করে জুমার নামাজের সালাম ফিরানো পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সাআতে ইজাবত, অর্থাৎ জুমার দিনের
দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে এই 8টি অভিমত রয়েছে। সর্বোপরি জুমার দিন দোয়া কবুলের দিন, জুমার দিন প্রত্যেক মুসলমানের উচিত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতের মশগুল থাকবে, দুরূদ ইস্তেগফারের মধ্যে মশগুল থাকবে।